আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। হঠাৎ দেখি আজকে ঈদের পরে থেকে বাবার বাড়ি থেকে মা, বাবা, বোনের মেয়ে আসার কথা। যাই হোক তাড়াতাড়ি ঈদের পরে আসলো না। এই যে ঈদের বেশ কিছুদিন পরে ওরা হঠাৎ আসলো আমার বাসায়। তার ভিতরে আপনার মেঘলা মেঘলা ওয়েদার। এখনকার ওয়েদার তো খুব একটা ভালো না। এই বৃষ্টি নামে, এই আবার রোদ ওঠে। যাই হোক হালকা একটু রোদ দেখলাম আর ওদের নিয়ে বের হলাম একটু বাহিরে, যে আজকে একটু যমুনার পাড়ে যাব। যাই হোক বাসা থেকে বের হয়ে আমরা রিকশায় উঠলাম। রিকশায় উঠে আমরা রওনা দিলাম যমুনার উদ্দেশ্যে। যেতে যেতে দেখি মেঘলা মেঘলা ওয়েদার, আকাশটা অনেক ভার হয়ে আছে, কখন বানি বৃষ্টি নামে। যাই হোক কথা বলতে বলতেই আমরা যমুনার যমুনা সেতুর ওখানেই, মানে যমুনা সেতুর ওখানে বলতে কি রাসেল পার্কের কেটে আমরা এসে পৌঁছায় গেলাম। পৌঁছানোর পরে আমরা রিকশা থেকে নেমেই যাই হোক গেটের থেকে ভিতরে ঢুকে গেলাম। দেখি কি হায় রে, মেঘ ধরাইছে রে ভাই, কখন বানি বৃষ্টিতে ভিজে যাই। এই বুঝি বৃষ্টি নামে, এই বুঝি বৃষ্টি নামে, ভয়ে ভয়ে যাই হোক ঢোকা লাগলো। আমরা ভিতরে ঢুকেই নদীতে দেখি প্রচণ্ড পানি বাড়ছে। মানে পানি তো ভাই, প্রথমে কিছুদিন আগেই আমরা যমুনার ধারে যাওয়ার পরে রাসেল পার্কের ওখানেই দেখি কি আপনার এমন অবস্থা হয়ে গেছিল, মরুভূমি অবস্থা, মানে মরুভূমির মতন দেখা যাচ্ছিল। এখন সেইখানে অথই পানি, এই যে যে প্রচণ্ড পানি। এখন সবার মুখেই বলা বলি হচ্ছে নাকি সিরাজগঞ্জে এবার বন্যার আশঙ্কা আছে। জানি না আল্লাহ কী করবে। যাই হোক আমরা চতুর্মুড়ায় ঘুরে ঘুরে দেখলাম যে ওয়েদারটা এদিনকে ঠান্ডা ঠান্ডায় আছে, ঘুরতেও ভালো লাগছে। যাই হোক মেঘলা মেঘলা ওয়েদারে বাহিরে থাকলে মন মেজাজটাও ভালো থাকে, কিন্তু ভাই বৃষ্টিতে ধরে গেলেই তো সমস্যা। যাই হোক এদিক ওদিক ঘুরতে ঘুরতে আপনার আইস বলগুলো চোখে পড়লো। সেদিনকে অবশ্য আসছিলাম, আইস বল খাওয়া হয়েছিল, খুব একটা আমার পছন্দ তা না। বাচ্চারা আছে যেহেতু তারা বায়না ধরলো যে আইস বল খাবে। এই যে আমি মামা ওখানে আইস বল বানাচ্ছে, আমি তাকে দেখাই দিচ্ছি যে কোন কোন ফ্লেভারটা আমরা খাবো আর কোন কোন ফ্লেভারটা নিব। আমার হাজব্যান্ড ওখানে দাঁড়ায় আছে, সেও দেখতেছে যে কেমনভাবে জিনিসটা তৈরি করে ওরা। এখানে অনেকগুলো ফ্লেভারই আছে, যে যেমন ফ্লেভারটা নিতে চাই মামা সেভাবেই বানায় দেয়। এই যে এখন আইস বলটা বানানোর জন্য আপনার বরফগুলা কেটে নিচ্ছে। বরফগুলা কেটে নেওয়ার পরে ওই যে আইস বলগুলো বানাচ্ছে। আমার মেয়ে তো অনেক মনোযোগ সহকারে দেখছে, সে মনে হচ্ছে সে আমাকে বাসায় যেয়ে বানিয়ে খাওয়াবে। যাই হোক আমাদের আইস বলগুলো রেডি হয়ে গেল। এখন ওর ভিতরে আপনার কেমিক্যাল দিচ্ছে, এখন ফ্রুট কালারগুলো দিবে। আমরা নিছিলাম অরেঞ্জ কালার, স্ট্রবেরি কালার, আর আমি খাইছিলাম অবশ্য কাঁচা মরিচের আর কাঁচা লেবুর। যাই হোক ওই যে মামা তৈরি করছে, আমাদের ওইগুলো তৈরি করা হয়ে গেল, সবার হাতে হাতে এখন দিয়ে দিব। এই যে অনেক দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার খুব একটা টেস্টেবল না, মানে তৃষ্ণা মেটানোর জন্য এটা ভালো আছে, যে ঠান্ডা একটা অনুভূতি আসে ভিতর থেকে। পরে আবার দেখলাম বিভিন্ন রকমের কালার দিয়েও এটা বানানো যায়। যাই হোক ওগুলা খেতে খেতেই আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। পার্কের ভিতরে ঢুকে দেখি কি বাচ্চারা সবাই ছোটাছুটি শুরু করছে, খেলাধুলা করছে, বড়রা সেলফি তুলছে। যাই হোক ভালোই লাগছে দেখতে, কিন্তু জানি না মনের ভিতরে একটা ভয় কাজ করছে যে কখন বানি বৃষ্টি নামে। আমার হাজব্যান্ড মেয়েগুলোকে নিয়ে সেও সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বারবার ওয়েদারের দিকে তাকায় দেখছি যে আল্লাহ কখন বানি বৃষ্টি নামে, কখন বানি বৃষ্টি নামে। যাই হোক ওই যে মেঘ কালো হয়ে আসছে, মেঘটা প্রথমে আমরা যাওয়ার কিছুক্ষণ ভিতরে ঢোকার পরেই বৃষ্টির নাম ছিল অবশ্য। আমরা ওখানে একটা ঘরের ভিতরে আমরা উঠছিলাম, ওঠার পরে দেখি কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা কমেও গেল। যাই হোক কমে যাওয়ার পরে আমরা আবার বাহিরে বের হয়েছিলাম। বাহিরে বের হওয়ার পরে এখন মেয়েরা কিছু রাইডারে উঠবে, তারা অনেক দিন পরে এখানে আসছে। যাই হোক এই যে বৃষ্টিতে আমরা ভিজে গেছিলাম, যাওয়ার পরে এই ঘরের ভিতরে উঠছি। ওঠার পর আবার বৃষ্টি কমছে, এখন ওই যে আবার বের হয়ে দেখলাম কি দোলনাগুলো খালি ছিল, মেয়েগুলো দোলনাতে উঠলো। ওঠার পরে এখন এই যে এই রাইডারটা নতুন চালু হয়েছে, এইখানে বাচ্চাদের উঠাই দিলাম।
এখান থেকে নেমে সামনে ঝর্ণা আছে, ওই ঝর্ণার দিকে ওখান থেকে কিছু সেলফি উঠাবে ওরা, তাই সেই দিকে আমি ওই সামনের দিকে হাঁটা শুরু করলাম। এখন সামনের দিকে দেখি কি ট্রেনটাও চালু হয়েছে। আমি বারবার বলছি তোরা চল তাড়াতাড়ি উঠে চল রে, আমরা ঢাকায় যাই, ঢাকা থেকে ঘুরে আসি। যাই হোক, এভাবেই আর কি ঠাট্টা করতে করতেই আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হবে। কি ভালোই ছিল দিনটা, অনেক মজা করছিলাম ওই দিনকে, অনেক ভালো লাগলো। সবাইকে নিয়ে ঘোরাফেরা আনন্দই একটা আলাদা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।